আমি মনে করি বাংলাদেশে এই মুহূর্তে কোনো সুপারস্টার নেই। ক্রিকেটে 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 বাংলাদেশে কোনো সুপারস্টার নেই। এই মুহূর্তে নেই। ও যদি কখনো নিজেকে সুপারস্টার ভাবে তাহলে আর ফিজ থাকতে পারবে না। এই ট্রানজিশন পিরিয়ডের সময় দলের সংস্কৃতিতে কি বদল এসেছে? সম্প্রতি এক ক্রিকেটারের ইন্টারভিউয়ে তিনি বলেছেন আসলে যে এখন যে আগে কিছু তকমা থাকতো পঞ্চপাণ্ডব বা সামথিং, এখন এই ব্যাপারটা নেই এবং এই জন্য কি আপনারা বেশি ফ্রিলি খেলতে পারছেন কিনা? এই সংস্কৃতির পরিবর্তনটা নিয়ে যদি কিছু বলেন। না, আমার কাছে মনে হয় না বাংলাদেশে কোনো সুপারস্টার এই মুহূর্তে আছে, থাকাটা উচিত না। সবাই ইকুয়াল। যারা 15 জন থাকে তারাই সবাই সুপারস্টার, আবার সবাই ফেলিয়ার। সো অ্যাজ এ টিম হিসাবে খেলাটা খুব দরকার। আমার মনে হয় বাংলাদেশ টিম এখন যখনই পারফর্ম করে অ্যাজ এ টিম হিসাবেই পারফর্ম করে। আপনি বলতে চাচ্ছেন বাংলাদেশে এই মুহূর্তে কোনো সুপারস্টার কালচার নেই, অন্তত ক্রিকেট টিমে? কালচারের কথা বলবো না, আমি মনে করি বাংলাদেশে এই মুহূর্তে কোনো সুপারস্টার নেই। ক্রিকেটে 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 বাংলাদেশে কোনো সুপারস্টার নেই এই মুহূর্তে নেই। এই মুহূর্তে নেই। তো অনেকেই মনে করে লিটন কুমার দাস সুপারস্টার, সে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি টি-20 রান করেছে, সে বাংলাদেশের টেস্ট ফরম্যাটে একটা ভালো একটা পজিশনে সে ব্যাটিং করছে, সে কিপিং করছে, তাকে ভুল জানে? না, জিনিসটা তেমন না। আমি অনেক ম্যাচ খেলেছি, এজন্য আমি বেশি রান করেছি। আমার মনে হয় কেউ অনেক ম্যাচ খেললে তারাও রান করবে। সো অ্যাজ এ ব্যাটসম্যানের কাজ হচ্ছে রান করা। কেউ যদি আমার মতন 100-150 ম্যাচ খেলে অবশ্যই সেও রান করবে। তো একটা সময় দেখা যাবে এন্ড অফ দ্য ক্রিকেট কেরিয়ার যখন আমি শেষ করতেছি তখন আমার পজিশনটা কোথায় হোল্ড করতেছে। অবভিয়াসলি এখন আমি অ্যাজ এ ব্যাটসম্যান হিসাবে আমি এই মুহূর্তে ন্যাশনাল টিমে সবচেয়ে বেশি ম্যাচ খেলা প্লেয়ার, তো অবভিয়াসলি আমার রানটাও বেশি হবে। তো আমার মনে হয় এই জিনিসটাকে এইভাবে কাউন্ট না করে যখন ক্রিকেট ক্যারিয়ারটা শেষ হবে তখন আমার পজিশনটা কোথায়, আমি কতখানি অ্যাচিভমেন্ট করছি, ওই সময়টা এটা ফাইন্ড আউট করা যাবে। আপনি বলছেন বাংলাদেশে এখন সুপারস্টার নেই, আপনার মতে দল হিসাবে খেললেই বাংলাদেশ সবসময় ভালো খেলে? এর আগের অতীত ইতিহাস যদি বলি, সামনের বেশ কয়েকটা টুর্নামেন্ট আছে, সেখানে কি দল হিসেবে খেললে বাংলাদেশের আশাটা কেমন দেখেন? দল হিসাবেই খেলতে হবে আপনি কেউ একা যায় ম্যাচ জিতাই দিতে পারবে না। আমি সুপারস্টার নেই এই জন্য বলতেছি যে অনেকে আছে দেখবেন আমাদের বিগ অ্যাসেট আছে। সুপারস্টার অ্যাসেটের মধ্যে পার্থক্য আছে। ফিজ একটা বিগ অ্যাসেট, বাট আমি ফিজে অলওয়েজ বলবো যে ও যে পরিমাণে অ্যাসেট, ও যদি কখনো নিজেকে সুপারস্টার ভাবে তাহলে আর ফিজ থাকতে পারবে না। আমি এই জন্য কোনো প্লেয়ার এই চিন্তাতেও আনতে চাই না যে সুপারস্টার। আমার মনে হয় ফিজ তখনই ভালো বলা যখন অন্যান্য ফিল্ডার তাকে হেল্প করবে। কেউ যদি ক্যাচ না ধরে দেয় ফিজ তো উইকেট পাবে না। সো সব টিমটা ওইভাবেই তৈরি হয়, আপনি ভালো ফিল্ডার দিয়ে একটা ফিল্ডার বলারে হেল্প করেন। সো আমার মনে হয় যে অনেক ম্যাচ আছে না, ফিজ অনেক ভালো ভালো বল করেছে, বাট অ্যাজ এ আপনার ব্যাটসম্যান হিসাবে ফেলিয়ার, ম্যাচ জিততে পারিনি। ফিজ যে জায়গার যাওয়ার দরকার ছিল অথবা ওই ম্যাচে হয়তো ম্যান অফ দ্য ম্যাচ পেতো, বাট আমরা তাকে দিতে পারিনি এই উপহারটা। সো ওই জন্য বললাম অ্যাজ এ হোল টিম যখন বাংলাদেশ টিম সবাই মিলে কালেক্টিভলি আমরা খেলি তখনই টিমটা জিতে এবং তখনই ওই জিনিসটা ফিল করা যায়।